আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভ্লগ আমি শুরু করছি প্রথমে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে। আইমানকে স্কুলে রেখে বাড়ি ফিরে আবার শুরু করলাম আমার দিনের ব্যস্ততা। প্রথমেই ওয়াশিং মেশিনে ধোয়ার জন্য জমে থাকা জামা কাপড়গুলো আলাদা করে সুন্দরভাবে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। তারপর প্রয়োজন মতো ডিটারজেন্ট দিয়ে মেশিন চালু করে দিলাম। মেশিন যখন নিজের কাজ করছে তখন আমি দিনের বাকি কাজগুলো শুরু করলাম। ছড়িয়ে ছিটিয়ে থাকা বাসনপত্র সব আমি একে একে সিঙ্কে জমা করলাম। এখন আমি সব সিঙ্কে থাকা বাসনপত্র সব ধুয়ে পরিষ্কার করে নেব। জমে থাকা এঁঠো বাসনপত্র একে একে সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করলাম। প্লেট, বাটি, গ্লাস আর রান্নার সব পাত্রে ধুয়ে সুন্দর করে গুছিয়ে করতেও অনেক ভালো লাগে। বাসন ধোয়া আজকে একটু বেশি বাসন জমে গিয়েছিল, প্রায় প্রতিদিনই এমন হয়। কিন্তু যতই কাজ হোক, একটু ধৈর্য ধরে করলে সব কাজ শেষ হয়ে যায়। তোমাদের সাথে গল্প করতে করতে আমার এতগুলা জমে থাকা বাসনপত্র সব ধোয়া হয়ে গেল। বাসন ধোয়ার পরে আমি এখন বেসিনের চারিপাশটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। প্রথমে আমি সাবান দিয়ে ভালোভাবে পুরোটাই পরিষ্কার করে নিচ্ছি বেসিন চারিপাশটা, তারপরে আমি পুরো মুছে পরিষ্কার করে নেব। ইনডোর প্ল্যান্টস কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আমার ভীষণই পছন্দ, খুব ভালো লাগে ঘরের কর্নারে ইনডোর প্ল্যান্টস রাখলে। গাছটা আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম পাতাগুলো, তাহলে দেখতে বেশ সতেজ ভালো লাগবে দেখতে। দুপুরের রান্নার প্রস্তুতি শুরু করলাম। আমি আজ ডাল আর আলু প্রেসার কুকারে দিয়ে একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম। আজকে খুব সিম্পল ভাবে রান্না করব। আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর ডিম ভাজা। আর সকালের একটা সবজি আর ভাত রান্না আগে হয়ে গিয়েছিল। গরম গরম ভাতের উপর আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর ডিম ভাজা, তার সঙ্গে একটু ঘি, তাহলে তো আলাদাই টেস্ট। খেতে খুব ভালো লাগে। কার কার খেতে ভালো লাগে এমন ভাবে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার ডিম ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা ডিম ভাজা করে নেব। রান্নার কাজ শেষ করে আবার সুন্দর করে পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা। এরপর পুরো বাড়িতে ঝাড়ু দিলাম, ড্রয়িং রুম, বেডরুম আর রান্নাঘর সব জায়গায় ভালোভাবে। ঘর পরিষ্কার থাকলে মনটাও শান্ত আর সতেজ থাকে। এইভাবে একের পর এক কাজ করতে করতে আমার সকাল থেকে দুপুর কেটে যায়। সংসারের প্রতিটা কাজ ভালোবাসা দিয়ে করে স্বামীর মন পাওয়া যায় না। এত কাজ করেও বাড়ি এসে বলে, কি কাজ করো সারাদিন? ছেলেদের বাইরে থেকে মনে হয় সারাদিন আমরা বাড়িতে ঘুমাই। হয়তো যে টাইমটাতে আসে ওই টাইমটাতে তো শুয়ে থাকা আমাদের টাইম। এসে দেখে তখন ভাবে যে হয়তো সারাদিন শুয়ে থাকে। আর কাজগুলো যে কে করে সেগুলো হয়তো ওরা দেখতে পায় না। সংসারের জন্য যতই কাজ করি না কেন, নাম কোনোদিন হয়তো পাবো না। যাই হোক, আমি আর কথা বেশি বাড়াচ্ছি না। তখন হয়তো আমার হাজবেন্ড শুনে আবার আমাকে বকা দেবে। না না, এমনটা না, আমার হাজবেন্ড সত্যি অনেক ভালো। আপনাদের সামনে একটু আমি হয়তো অভিনয় করে একটু হাসি রসিকতা করলাম। আপনাদের যদি আমার আজকে ডেইলি ভ্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এমন আরো ঘরোয়া ডেইলি ভ্লগ দেখতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।